শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে সকালবেলা চলে এসেছি আপনাদের আমার মন্দিরের সামনে। কিছু গাছপালা লাগিয়েছি না ওইখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন কচু গাছ, এই দেখুন এই যে কচু গাছ না। তো আমি এই কচুর যে ডাঁটা ওগুলো কাটতে এসেছি। তো আসল কথা হচ্ছে কি, আমাদের ওনার বেশি পছন্দ হচ্ছে এই কচুর ডাঁটা। তো এখানে পাওয়া যায় না, বাংলায় বাজারে পাওয়া যায়, আর খেয়ে অভ্যাস আছে প্রচুর। তো বাংলায় যখনই যাওয়া হয় তখনই কচুর ডাঁটা খাওয়া হয়। তো এখানে তো পাওয়া যায় না, তো কি করব। তো এখানে এনে লাগিয়েছি আমি। তো এই দেখুন না, তা এক এক করে আমি এখান থেকে কাটবো, দেখি কতগুলো বেরোয়। বেশি মোটা তো হয়নি, তবুও এখন খেতে ইচ্ছা করছে যে কালে। আর ছোট ছোট দেখুন, বেশি বেশি বড় হয়নি। দেখুন ঠিক এরকম সাইজের হয়ে যায় কচুর ডাঁটাগুলো। তো এই অল্প কটা কেটে নিই, চিংড়ি দিয়ে বানাবো এই ডাঁটাগুলো, বুঝেছেন? আগের বারে বেশ বড় বড় হয়েছিল কচুর ডাঁটাগুলো, আর এইবারে ডাঁটাগুলো আর বেশি বড় হয়নি। মনে হয় সার দিলে পরে হবে, কেন কি একই মাটিতে চেঞ্জ করা হয়নি। আরে কথা কী আর বলবো, অল্প করে নিয়ে দেখুন, আর একার জন্যে একবার হয়ে যায় সেরকম বানাবো, বুঝেছেন? কি করবো আর। আর মাছ চিংড়ি দিয়ে বানাবো, তো একার জন্য হয়ে যাবে অল্প একটু কাটলে। এ দেখুন আমার কাটা হয়ে গেছে। একটা তো হলুদ বুড়ো পাতাও তুলে নিয়েছি, কই বাত না। এই যে এই কটা তুলেছি আমি, দেখলে হাসি আসবে আপনাদের, যাদের কাছে আছে, যারা পান তাদের কাছে তো হাসি আসবেই। আর দেখুন কত সরু সরু, আর এই যে এগুলো পাতা। তাই পাতা আমি কি করব, তবুও দেখবো পাতা ফেলা যায়, যা ফেলবো না, পাতাতেও কিছু একটা বানিয়ে দেবো। আর এই যে কচুর ডাঁটাগুলো না, এই ডাঁটাগুলো দিয়ে ওনাকে চিংড়ি দিয়ে, চাই এইটুকু হোক, অল্প একটু ঘন্ট বানিয়ে দেবো চিংড়ি দিয়ে। তাই জন্যে কাটলাম আজকে। এই দেখুন আমি কচু শাকের ঘন্ট বানাবো, তাও ভিডিও বানাতাম, তো ভুলেই গেছি যে আমাকে ভিডিও বানাতে হবে। তো ভুলে গেছি, তো এখন তো আমাদের হয়ে গেছে কচু শাকের ঘন্ট। দেখুন চিংড়িগুলো যেন চেয়ে চেয়ে রয়েছে, আর শাক একটুখানি, আর দেখুন না লঙ্কা দিয়েছি আর চিংড়ি দিয়েছি, এইটুকু হয়েছে। আর একজনই খাবে আমাদের বাড়ি, তো দুজন তো নেই খানেওয়ালা, কেউ খায় না কচু শাকের ঘন্ট। আমি একটু খাই, তা নিরামিষ হলে খেতাম। তো মাছ দিয়েছি যে কালে, ওই জন্য অল্প একটু ওনার জন্যই কাটি। এই দেখুন এবার এটা আমি নামিয়ে নেব। আর এই যে কচু, এটা দিয়েও, আর এই যে চিংড়ি রয়েছে এই দিয়ে বানাবো, কচু দিয়ে একটুখানি ঝোল, ছোট্ট বাটি এক বাটি বানাবো। দেখুন কচু শাক দিয়ে চিংড়ি মাছ, আর এইটা হচ্ছে কচু দিয়ে চিংড়ি মাছ, দুটোই চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি। আর আমাদের জন্য হচ্ছে পটল ভাজা, আর এই কচু বাটা সর্ষের দিয়ে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে সর্ষে বাটা, কি বলবো। যদি আপনারা গন্ধ পেয়ে থাকেন চলে আসতে পারেন, আমরা শেয়ার করে খাবো, ঠিক আছে? গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর এই দেখুন একটু আস্তে আস্তে হাওয়াটা বইছে, আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর বৃষ্টির মধ্যে এই দেখুন আমি বাজারে যাচ্ছি, দেখি বাজারে কি পাওয়া যায়, কিনে নিয়ে এসে জরুর শেয়ার করবো। আর এই দেখুন না বৃষ্টি, এই দেখুন বাস এইটাই ভিজেছে, নিচের উঠানটা ভিজে গেছে, আর গাছের পাতাগুলো বেশ ভিজেছে। আহা দেখুন, এক বুঁদ পানি কি কিমত তুম ক্যা জানো। বাজারে গেছিলাম, বাজার থেকে চলে এসেছি। আর দেখুন আমি কি আনতে গেছিলাম আর কি নিয়ে এসেছি। এই দেখুন সিজনের নাশপাতি উঠেছে, এবারে সিজনের নাশপাতি নিয়ে আসলাম পুজোর জন্যে, ভোগ লাগাবো। আর এই যে এই আছে আলু বুখারা, বেশি একটা পছন্দ না আমার, তবু নিয়ে এসেছি। তো বছরের ফল
আর এই যে একটা দেখো দোকানদার তাড়াতাড়ি নিয়েছি, তো দোকানদারও এরকম চালাকি করে খারাপগুলোই দিয়ে দিয়েছে, একদম বাজে। এখন কে যাবে পাল্টাতে? থাক, দোকানদার খুশি হয়েছে এইগুলো দিয়ে আমাদের সাথে চালাকি করে। তো এই যে অল্প করেই নিয়ে এসেছি ওই জন্য। তো এই হচ্ছে নাশপাতি আর আলু বুখারা বলে এইগুলোকে। আর এই যে নিয়ে এসেছি একটা নেল রিমুভার, আর একটা এই যে আদা ঘষাতা, আলু ঘষা যাবে, কিছু সেদ্ধ জিনিস, আর রব্বার দুটো, আর এই যে বিন্দি নিয়ে এসেছি। বিন্দি যে পড়বে সে পড়বে। এই পলিথিনে আছে কিছু স্পেশাল জিনিস যেটা দেখানো যাবে না, সেই জন্য আমি আর দেখাচ্ছি না। আর বাজারে গেছিলাম ছাতি নিয়ে, এই দেখুন, যদি বৃষ্টি শুরু হয়ে গেছে, যদি বৃষ্টি আবার রাস্তায় নামে তো কোথায় দৌড়বো, কার দোকানে ঢুকবো, ওই জন্য এই ছাতিটা নিয়ে গেছিলাম। আর আপনাদের দেখাচ্ছি, এই যে শ্রাবণ মাসে এইখানে লেহেরিয়ার শাড়ি পরে, তো এই যে ঢেউ খেলানো যে ডিজাইন লেহেরিয়ার, তো এই শাড়িটা নিয়ে আসলাম আমি। আর এটাকে এখন তৈরি করব, তৈরি করে শ্রাবণ মাসে পরবো। যখন থেকে শ্রাবণ মাস লাগবে তো ওই শ্রাবণ মাসেই আমি পরবো, ওই জন্য এই শাড়িটা নিয়ে এসেছি। তো আপনাদের কাছে এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। দেখুন শাড়িটা এদিকেতে দেখাচ্ছি, ও চারিদিকতে ঘুরিয়ে দেখাচ্ছি, শাড়িটার কালার কীরকম হয়েছে অবশ্যই বলবেন। এই দেখুন, ঠিক আছে, অবশ্যই বলবেন শাড়িটা কালার কীরকম হয়েছে, পছন্দ হয়েছে কিনা তাও জানাবেন। দেখো বা পুজোর বাসন মাজার জন্যে সাবান নিয়ে এসেছি, আর এইটা হচ্ছে তেজাব বাথরুম সাফ করার জন্যে, আর সাথে একটু চানাচুর নিয়ে এসেছি। আমাদের গেটের সামনে একটা গরু এসেছে, ছেড়ে দিয়েছে। যতদিন পর্যন্ত গরুতে দুধ দেয় ততদিন পর্যন্ত বেঁধে রাখে, আর যেই গরুতে দুধ দেওয়া বন্ধ করে দেয় আর সেই গরুকে খুলে এরকম ছেড়ে দেয়। এবার বেড়াও তুমি ঘুরে। আর একটা জিনিস লক্ষ্য করবেন, এই গরুটা না দুধ দিত, দেখুন কত সুন্দর গরু। এখন এই গরুটাকে তোমরা কেউ বেঁধে নিতে পারো, এখানে এরকম নিয়ম। এই যে ছেড়ে দিয়েছে, এটা আমি বেঁধে রাখতে পারি, আর কেউ বেঁধে রাখতে পারে। বেঁধে তাকে খেতে দাও, ফির যখন আবার বাচ্চা দেবে তখন তারা দুধ খেয়ে নেবে, দুধ খেয়ে নিয়ে ফিরে আবার ছেড়ে দেবে, এরকম। আর গরুর চেহারা দেখুন কত সুন্দর, গরুর চেহারাটা।